মুক্তিযুদ্ধ। আমি বিজয়ের ছবি আঁকছি। আমি পতাকা। আমি স্মৃতিসৌধ। কি কি ব্যবহার করছেন এটা আঁকতে? হ্যাঁ? আপনার কি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা আছে? বিজয়ের মাস চলছে আপনারা জানেন। তো আমাদের শিশু কিশোরদেরকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এবং মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পটভূমি থেকে শুরু করে মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর হানাদার বাহিনীর অপকর্ম থেকে শুরু করে তাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই যে দেখবেন যে চিত্রাঙ্কন অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শিশু কিশোররা রং তুলি নিয়ে তারা রাজাকারের ছবি, আলবদরের ছবি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, যারা সংগ্রাম করেছে তাদের ছবি তারা আঁকছে। এতে করে শিশুরা মনের মাধুরী দিয়ে আসলে মন দিয়ে ওরা খুঁজছে যে আসলে আমাদের 1971 সালে কী হয়েছিল। এই 1971 সালে আজকে আমার শিশুরা ফিরে গিয়েছে। তারা তাদের রং তুলিতে 1971 সালের যে যুদ্ধটা 9 মাসের যুদ্ধ, তারা সেখানে নিজেকে খুঁজে বেড়াচ্ছে। আরও আমরা দেখবেন যে চারপাশে আমরা মুক্তিযুদ্ধের ছবিসহ রাজাকারের ছবি আমরা প্রদর্শনী করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে নতুন এই জেনজিকে, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে জানানো। মুক্তিযুদ্ধ ইতিহাসে কারা আসলে কলঙ্কিত অধ্যায় ধারণ করেছে। আর মুক্তিযুদ্ধের সংমিশ্রণে একটা চিত্র। মুক্তিযুদ্ধে বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীদের আক্রমণ চলেছিল। দীর্ঘ 9 মাস যাবৎ এই যুদ্ধটা হওয়ার পরে তারা 16 ডিসেম্বরে স্বাধীনতা অর্জন করে আমাদের বাঙালি ভাই বোনেরা। আমাদের আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয় দিবস উপলক্ষে আমরা শিশু কিশোরদের নিয়ে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি। আমরা চিত্রাঙ্কনের আমাদের যে প্রতিযোগিতা, এটার নাম দিয়েছি রং তুলিতে বিজয়। শিশুরা তাদের মনের মতো করে মুক্তিযুদ্ধ, পতাকা, এ দেশকে নিয়ে যা ইচ্ছা তা আঁকবে। আমরা 3টা বিভাগে এরকম বিষয় বিভক্ত করে দিয়েছি। আপনারা জানেন যে প্রতি বছর 16 ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন রকম আয়োজন থাকে। সেই জায়গা থেকে আমরা জাতীয় ছাত্র শক্তি চিন্তা করেছি যে আমরা শিশু কিশোরদের নিয়ে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব। তো সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন। আমি যদি বলি যে আজকে যে রং তুলিতে বিজয় শিশুরা চিত্রাঙ্কন করছে, আপনারা জানেন যে ইতিহাস কিন্তু ছোট থেকে শেখানোর বিষয়। আমরা যখন আমাদের এই গৌরবের ইতিহাসের কথা বলবো, তখন এর পিছনের যে গল্পটা, ওটা তাদেরকে শেখানোর জন্য আমার মনে হয় যে চিত্রাঙ্কন একটা অন্যতম মাধ্যম, এবং সেই মাধ্যমটাকে আমরা বেছে নিয়েছি। সবসময় আসলে বই পড়ে ইতিহাস জানতে হয় না, কখনো কখনো চিত্রাঙ্কন করে আপনি ইতিহাস জানতে পারেন। সেই জন্যই আজকের আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। খুবই ভালো, কারণ হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে জানার দরকার আছে যে এটা হচ্ছে 1971 সালে যুদ্ধ হয়েছিল বা বিজয়ের পরে কতটা আনন্দ হয়েছিল আর কিভাবে আমরা এই দেশ পেলাম, মানে ওদের এই ইতিহাসটা জানা দরকার। আর ছবি আঁকার মাধ্যমে হচ্ছে বাচ্চাদের এটা বেশি মনে থাকে, কারণ ছবি আঁকাটা হচ্ছে ছবিগুলো বাচ্চাদের মাথায় বেশি ক্যাপচার করে। আমি স্মৃতিসৌধ। কি কি ব্যবহার করছেন এটা আঁকতে? হ্যাঁ? আপনার কি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানা আছে?